মাত্র 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে তোমাদের আমি রক্তের সম্পর্ক শেখাবো। যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, সে রেল হোক, এসএসসি হোক, স্টেট লেভেলের এক্সাম হোক, যেখানে তোমাদের রিজনিং আসবে সেখানে তোমাদের এই চ্যাপ্টারটা অন্তত থাকবেই থাকবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্লাড রিলেশন। কি জিনিস, কিভাবে করব, কিভাবে পরীক্ষার অ্যাপ্রেস নেবে, আজকের ভিডিওটা সেটাই আমি দেখাবো। তবে ভিডিও শুরু করবার আগে, আজকের ক্লাসটা শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি তোমাদের। আমাদের 02 Pro 6.0 ব্যাচ শুরু হচ্ছে। কোথায় হচ্ছে? ইয়োর স্টাডি অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাই সঙ্গে সঙ্গে ডাউনলোড করো, অ্যাপটাকে ফার্স্টে ভিজিট করো। অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে 6.0 আন্ডারে এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে। 02 Pro ম্যাথ 6.0, যেটা সুজন স্যার আছেন। 02 Pro ইংলিশ 6.0, যেখানে রূপম স্যার আছেন। 02 Pro জিকে জিএস 6.0, যেখানে আমাদের টোটাল 10খানা সাবজেক্ট আছে। 10খানা সাবজেক্টের জন্য স্যার এবং ম্যাডামরা পড়াবেন। 02 Pro রিজনিং 6.0, রিজনিং 6.0টা হচ্ছে আমার। সেই ব্যাচে আমি কিভাবে পড়াবো, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের নিয়ে যাব। আছে আমাদের কম্বো স্পেশাল 6.0, অর্থাৎ সমস্ত কটা মিলিয়েই আমাদের এই ব্যাচটা তৈরি করা হয়েছে। এইটা আমাদের মেন ব্যাচ। এবার আছে 02 Pro জেনারেল সায়েন্স 6.0। জেনারেল সায়েন্স 6.0টা কোথায় ইম্পর্টেন্ট? সবচেয়ে যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলের সব থেকে বেশি জেনারেল সায়েন্স আসতে চলেছে। আছে রেলওয়ে ফাউন্ডেশন, শুধুমাত্র রেলের ছাত্রছাত্রীদের জন্য। এসএসসি ফাউন্ডেশন, যারা এসএসসি প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ তোমার এসএসসি ফেজ 1, সিএইচএসএল, সিজিএল এবং এমটিএস যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য। পুলিশ ফাউন্ডেশন 2026। আর যারা সমস্ত কিছুই পরীক্ষা দেবে, রেলও পরীক্ষা দেবে, এসএসসিও পরীক্ষা দেবে, সমস্ত কিছুই পরীক্ষা দিতে চাও এবং চাকরি খুব তাড়াতাড়ি পেতে চাও, তাদের জন্য কম্বো 6.0। তাই চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের ক্লাস। ব্লাড রিলেশন মানে হচ্ছে রক্তের সম্পর্ক। কোশ্চেনে যাওয়ার আগে এইখান থেকে আমরা একটু থিওরিটা আগে পড়ব। কিভাবে কোশ্চেন সলভ করব সেগুলো আগে জেনে নিই। প্রথম জানতে হবে আমাকে সাইন কনভেনশন, মানে আমরা কি কি চিহ্ন ইউজ করব। এই যে চিহ্ন ইউজ করছি না আমরা, তোমার বন্ধু যার কাছ থেকে হয়তো শিখেছে সে হয়তো আলাদা চিহ্ন ইউজ করতে পারে, কিন্তু আমি এই চিহ্নটা ইউজ করছি, তা বলে তোমাদেরও এই চিহ্নটা ইউজ করতে হবে এই ভেবো না। তোমরা যে চিহ্নটাতে তোমরা স্বাভাবিক মনে হবে সেই চিহ্নটা ইউজ করতে পারো। আমি কি করছি, যে পুরুষ, অর্থাৎ আমাদের যে ব্লাড রিলেশন আসবে, পুরুষ মানে তুমি যদি ছেলে হও, তোমার ভাই ছেলে, তোমার বাবা ছেলে, তোমার কাকা ছেলে, এই যে এদের মাথায় না, আমি এদেরকে বোঝাতে গেলে আমি প্লাস সাইন ইউজ করব। কি সাইন? পুরুষ মানে হচ্ছে প্লাস সাইন। একইভাবে তোমার মা, তোমার মাসি, তোমার পিসি, তোমার বোন, এরা সবাই তোমারকে একটা মেয়ে হয় এরা, তাই এদেরকে বোঝাতে গেলে আমরা মাইনাস সাইন ইউজ করব। এবারে চলে আসি আপার জেনারেশন এবং লোয়ার জেনারেশন। স্যার আপার জেনারেশন মানে কি? তোমার ওপরে যারা আছে, তোমার মা বাবা, তোমার কাকা কাকিমা, তোমার মাসি মেশো, তারপরে তাদের মা বাবা, এই যে ওপরে ক্রমশ ওপরে জেনারেশন, এটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আপার জেনারেশন করব। আর লোয়ার জেনারেশনটা কি? তোমার নিচে, তোমার ছেলে বা মেয়ে, তোমার তার ছেলে বা মেয়ে, এই যে ক্রমশ তলার দিকে যাচ্ছে, এটাকে বলা হয় লোয়ার জেনারেশন, মানে তোমার তলাকার জেনারেশন। তারপরে আছে ব্রাদার সিস্টার বা ভাই বোন, অর্থাৎ তুমি আর তোমার ভাই, এদেরকে বোঝাতে গেলে মাঝখানে এরকম একটা সাইন দেবো, অ্যারো, ডাবল অ্যারো দেবো, ঠিক আছে। আর হাজব্যান্ড ওয়াইফকে বোঝাতে গেলে আমরা কি করব, তাদের মধ্যে গুণ সাইন দেব। অর্থাৎ কেউ যদি বলে এ বি এর হাজব্যান্ড, এ বি এর হাজব্যান্ড, তাহলে আমরা কি করব, এ গুণ বি। এ কার হাজব্যান্ড? বি এর হাজব্যান্ড। আচ্ছা, হাজব্যান্ড সবসময় ওয়াইফকেই বিয়ে করবে, তাই হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে গুণ চিহ্ন দিলাম। এইভাবে এখান থেকে বোঝা গেল যে এ বি এর হাজব্যান্ড। কি দিয়েছিলাম আমি? এ বি এর স্বামী। এবার যদি আমি বলি এ বি এর ভাই, তাহলে কি লিখবো? কে ভাই? এটা ভাই, তাহলে এর মাথায় প্লাস দেব, ইকুয়াল টু দিয়ে বি। বিয়ের মাথায় কোনো কিন্তু চিহ্ন বসবে না, তার কারণ এখানে বলে দিয়েছে এ বিয়ের ভাই। বিয়ের ভাই, বি ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তোমার বোন, তুমি যদি ছেলে হও, তোমার বোন তোমাকে ভাই বলেই ডাকবে। আর তুমি যদি ছেলে হও, তার তোমার ভাইও তোমাকে ভাই বলেই ডাকবে বা দাদা বলেই ডাকবে। তাই এ বিয়ের ভাই অথবা দাদা যদি দেয়, তাহলে এর মাথায় প্লাস দেব, বিয়ের মাথায় কিছু দেব না। এবার আবার যদি বলা হয় এ বিয়ের বোন, তখন এর মাথায় মাইনাস দেব, বিয়ের মাথায় কিছু দেব না। এবার পরবর্তী ক্ষেত্রে আর একটা যদি আমরা বলি যে এ বিয়ের পিতা, তাহলে কি হবে? এর মাথায় প্লাস হবে, কার পিতা? এই যে আপার জেনারেশন হচ্ছে বিয়ের পিতা, বিয়ের মাথায় কিছু হবে না, তার কারণ বি ছেলেও হতে পারে,
মেয়েও হতে পারে। তুমি যদি ছেলে হও তোমার বাবাকে বাবাই বলো, তোমার বাবা তোমার প্লাসই হবে। আর তুমি যদি মেয়ে হও তোমার বাবা তোমার প্লাসই হবে, অর্থাৎ বাবাই থাকবে। তাহলে এ বিয়ের পিতা মানে হচ্ছে বিয়ের পিতা হচ্ছে এ। বিয়ের জেন্ডার বা বিয়ের লিঙ্গ এখানে আমি নির্ধারণ করতে পারবো না, শুধুমাত্র এই লাইনটুকু পড়ে। আমি বলছি এইগুলো কথা শুধুমাত্র ওই লাইনটুকু পড়ে, পরবর্তীকালে যদি আরো কিছু থাকে তাহলে আমরা সেইটা ভেবে বিয়ের জেন্ডার পরবর্তীকালে আসতেই পারে যদি কোশ্চেন আরো কিছু লেখা থাকে, কিন্তু শুধুমাত্র এই লাইনটুকু পড়ে আমার এইটুকুই পাবো। কিন্তু এ বিয়ের হাজবেন্ড বললে, এ বিয়ের স্ত্রী বা হাজবেন্ড যদি বলে, আমি স্ত্রী লিখলাম, তাহলে কে স্ত্রী, এর মাথায় স্ত্রী দেব, তারপরে হাজবেন্ড আর স্ত্রীর মাঝখানে গুণ চিহ্ন বি লিখব। এক্ষেত্রে শুধুমাত্র এক্ষেত্রেই দুটো জেন্ডারই একসাথে পাওয়া যাবে, তার কারণ হাজবেন্ড ওয়াইফকে বিয়ে করবে, ওয়াইফ হাজবেন্ডকে বিয়ে করবে, তাই হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা যদি মাইনাস হয় আর একটা অবশ্যই প্লাস হবে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে পিতা, এ বিয়ের পিতার ক্ষেত্রে যে কোনো একটা জেন্ডার নির্ণয় করা যাবে, এ বিয়ের ভাই বাবা মাতা বললে যে কোনো একটা জেন্ডার নির্ণয় করা যাবে বা একটা লিঙ্গ নির্ধারণ করা যাবে, আরেকজনেরটা করা যাবে না, শুধুমাত্র সেই লাইনটুকু পড়ে। কিন্তু স্ত্রী বা হাজবেন্ডের ক্ষেত্রে বা স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে পুরোটা করা যাবে। তাহলে চলো আমরা একটুখানি অঙ্কের মধ্যে ঢুকি বা কোশ্চেনের মধ্যে ঢুকি। 3 ধরনের টাইপ হয় ব্লাড রিলেশনের টাইপ। আজকে 3খানা টাইপই হবে, প্রথম টাইপ, দ্বিতীয় টাইপ এবং 3টে টাইপ। এই 3টে টাইপের বাইরে ব্লাড রিলেশন থেকে আর কোনো কোশ্চেন আসে না। তাহলে প্রথম আমরা টাইপ কি লিখে দিয়েছে দেখো, এক্স হলো ওয়াই এর স্বামী। প্রথম লাইনে কি বলে দিয়েছে, এক্স হলো ওয়াই এর স্বামী। তার মানে এক্সটা স্বামী, এক্স হলো বলেছে, তার মানে এক্সটা স্বামী। কার স্বামী, ওয়াই এর স্বামী। তাহলে এক্স হলো ওয়াই এর স্বামী। এক্স যদি স্বামী হয় তাহলে ওয়াই অবশ্যই মেয়ে হবে। তার একটু আগেই বললাম স্বামী সবসময় স্ত্রীকে বিয়ে করবে, স্ত্রী সবসময় স্বামীকে বিয়ে করবে, এই ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে লিখে দিয়েছে ডাব্লু হলো এক্স এর কন্যা। আচ্ছা, এক্স এর কন্যা যখন বলেছে তখন এই যে কন্যা মাইনাস, আচ্ছা এক্স এর কন্যা যদি ডাব্লু হয় তাহলে ওয়াই এরও তো কন্যা। কারণ কি তুমি যদি মেয়ে হও তোমার মায়েরও মেয়ে হবে, তোমার বাবারও মেয়ে হবে। এখানে এক্সটা হাজবেন্ড, ওয়াইটা ওয়াইফ, তাহলে এক্স এর কন্যা যদি ডাব্লু হয়ে থাকে তাহলে ওয়াই এর কন্যাও তো ডাব্লু হবে। এই লাইন থেকে পেয়ে গেলাম, কিন্তু সেই ওয়াই এর কন্যা কিন্তু ডাব্লু এখানে কিন্তু কোথাও বলা নেই, কিন্তু আমি পেয়ে গেলাম। তারপরে দিয়েছে জেড হলো ওয়াই এর স্বামী। এই যে কন্যা আবার কে, জেড কে বিয়ে করেছে, তার মানে জেড হলো ওয়াই এর স্বামী। এন হলো জেড এর কন্যা, তাহলে জেড এর কন্যা যদি এন হয়, এন কে তলায় নামালাম। এক্ষেত্রে আবারও স্পষ্ট, এন যদি জেড এর কন্যা হয় এনটা ডাব্লুরও কন্যা হবে। এবার বলেছে তাহলে এন, এই যে এন এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, তাহলে আমাকে বলে দিয়েছে এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এন এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কি বলে দিয়েছে। দেন হু ইজ এন অফ ওয়াই, তার মানে এনটা ওয়াই এর কে হয়। দেখো তো দেখি, ওয়াই এর মেয়ের মেয়ে হয়। আচ্ছা, আর তোমার মেয়ের মেয়ে তোমার কি হবে, নাতনি হবে না? তোমার মেয়ে, তোমার মেয়ে তার মেয়ে তোমার তো নাতনি হবে। দেখো এখানে নাতনি অপশন আছে, অপশন বি। ঠিক এই তাই সোজা তোমাদের আসবে, লেভেলটা এরকম জায়গাতেই থাকবে, এই রকম সোজা জিনিসই আসবে। ব্লাড রিলেশন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, স্টেপ বাই স্টেপ হালকা হালকা করে এগোবো। আশা করি ইতিমধ্যে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে নিশ্চয়ই সবার মোবাইলে। চলো অ্যাপটা ভিজিটও হয়ে গেছে, কে কোন ব্যাচ নেবে ঠিক করে ফেলেছো। এইবার দেখে নিই আমাদের ব্যাচের কি কি সুবিধা আছে। তোমাদের ছোটবেলায় কোনোদিন যদি ঘাটতি অপূর্ণ থাকে, সেই ঘাটতিকে পূর্ণ করবার দায়িত্ব হচ্ছে আমাদের। গত 3-4 বছরে যে সমস্ত কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলোকে নিয়ে অ্যানালাইজ করে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আর এই যে ক্লাসগুলো হবে, এই সমস্ত এক্সাম কভার হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস মানে যতবার খুশি একটা ভিডিও দেখো, ধরো তুমি লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পরে সেটা রেকর্ডেড সেকশনে চলে যাবে, সেই ভিডিওটা তুমি যতবার খুশি দেখো, সে তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তুমি দেখতে পারবে। সাথে থাকছে পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট, প্রাইভেট ডাউট সলভ। তোমাদের যতগুলো ডাউট থাকবে পড়াতে পড়াতে তো আমি তো ক্লিয়ার করে দেবই। প্লাস আরও একটা বলে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো জায়গায় যদি কোশ্চেন আটকে যায়, সেই কোশ্চেনগুলোকে আমাদের এখানে ডাউট ফোরাম আছে, সেখানে পাঠিয়ে দিলে তোমরা সলভ পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে 5th জানুয়ারি, কেন কি আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 5th জানুয়ারি। তাই সুযোগ হাতছাড়া করো না। আর যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, যে কোনো ব্যাচ যদি আমাদের এখান থেকে পারচেস করতে হয় তাহলে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিও। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক আমাদের। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, এ ইজ দ্য ব্রাদার অফ বি। এ হলো বি এর ভাই। কার ভাই?
এটা ভাই কার ভাই? বি এর ভাই। তার মানে আমি আগেই বলেছিলাম এ হলো কার ভাই? এ হলো আমার বি এর ভাই। এটা কার ভাই? বি এর ভাই হচ্ছে এ। তাহলে বি এর জেন্ডার কি শুধুমাত্র এই লাইনটুকু পড়ে পড়া যাবে? না, পাওয়া যাবে না। একটু আগে বললাম পরবর্তী লাইনগুলো থেকে বি এর জেন্ডার বা বি এর লিঙ্গ নির্ধারণ করতে পারবো, কিন্তু শুধুমাত্র এই লাইনটুকু থেকে আমরা কিন্তু পারবো না। তারপরে কি দিয়েছে? সি হলো এর মা। আচ্ছা, এর মা দিয়ে দিয়েছে, তার মানে ওপরে দাও। সি কি? এর মা মাইনাস, আচ্ছা সি যদি এর মা হয় তাহলে বি এরও তো মা। বি ছেলে হোক বা মেয়ে হোক, এর যখন ভাই বা বোন যা কিছু হবে আমি জানি না, তার এর মা যদি সি হয় তাহলে বি এরও মা সি হবে। এটুকু আমি পেয়ে গেলাম, কিন্তু কোশ্চেন এখানে বলা নেই। এবং ডি হলো সি এর পিতা, তার মানে ডিটা কি? সি এর পিতা, মানে সি এর পিতা হচ্ছে ডি। বুঝতেই পারছো কিভাবে যাচ্ছে? সি এর উপরের জেনারেশন, পিতা হলো উপরের জেনারেশন, আর মাতা হলো তলার জেনারেশন। ই হলো বি এর পুত্র। ইটা কার পুত্র? ইটা হচ্ছে আমার বি এর পুত্র। তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কি? তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড ডি? এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি বলো? দেখো, এ এবং ডি, ডি এর সাথে এর সম্পর্ক কি? তাহলে ডি এর সাথে এর সম্পর্ক, তাহলে ডিটা এর কে হয়? এর মায়ের বাবা। আচ্ছা, মায়ের বাবা কে হয় গো? মায়ের বাবা তো দাদু হয়, তাহলে অপশন সি হবে। এখানে কিন্তু নাতিও অপশন দিয়েছে, তার মানে ভালো করে বোঝো কার সাথে সম্পর্ক চেয়েছে। বলেছে ডি এর সাথে এর সম্পর্ক কি, মানে ডিটা এর কে হয়? ডিটা এ কে হয়? ডিটা এর কে হয়? দাদু হয়। আমাকে এখানে বলেনি এটা ডি এর কে হয়। এটা ডি এর কে হলে তাহলে আমি নাতি বলতাম। এখানে বলে দিয়েছে ডি এর সাথে এর সম্পর্ক কি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে ডি হলো বি এর পুত্রবধূ, তার মানে বি এর একজন ছেলে আছে, জি এর একজন ছেলে আছে, সেই ছেলেটা যাকে বিয়ে করেছে সে হলো ডি, তাই তো? ডি হলো বিয়ের পুত্রবধূ। পুত্রবধূ মানে হচ্ছে ছেলের বউ। বিয়ের পুত্রবধূ, বিয়ের একটা ছেলে আছে, সেই ছেলের নামটা জানি না আমি, তাকে সে একজনকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে ডি, তাই ডি এর মাথায় আমি মাইনাস দিলাম। এবং এই ডি হলো এর ভাতৃবধূ, অর্থাৎ এর আর একটা ছেলে আছে, আর এ এখানে একটা থাকবে, তার ভাইয়ের বউ। আচ্ছা, এটা ছেলে না মেয়ে আমি সেটা জানি না, কেন কি এর ভাতৃবধূ, ভাই হলেও ভাতৃবধূ হবে, বোন হলেও ভাতৃবধূ হবে। ভাতৃবধূ মানে কি? ভাইয়ের বউ। ভাতৃবধূ কথার অর্থ হচ্ছে ভাতৃ মানে ভাই, বধূ মানে হচ্ছে বউ, ভাইয়ের বউ। এর ভাইয়ের বউ হচ্ছে এটা, তার মানে এটা আমার ছেলে না মেয়ে সেটুকু আমি জানি না, কিন্তু এর ভাইয়ের বউ ডি সেটুকু আমি বুঝতে পারলাম। এ হলো সি এর ভাই, তার মানে সিটার সি এর ভাই, এ হলো সি এর ভাই, ব্যাস। তাহলে এ বি এর কে হয়? ছেলে হবে, পুত্র। এটাকে আবার বলার আছে? এ কে হয়? বি এর ভাই হবে, কেন কি বি এর সি হচ্ছে ছেলে, বি এর এ হচ্ছে আর এক ছেলে, তাহলে এটা কে হবে? বি এর পুত্র। জটিল জিনিসটাকে সহজ করে নিতে হবে এইভাবে। পুত্রবধূ মানে পুত্রের ছেলে বউ, ভাতৃবধূ মানে ভাইয়ের বউ, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন। এক্স এবং ওয়াই হলো ভাই। এই যে এই লাইনটার কথাটা হচ্ছে আগের লাইনগুলোর সাথে এই লাইনটা মেলাও একটা। এখানে কিন্তু এক দুটো লাইন হয় বাংলাতে। এক্স এর এক্স হলো ওয়াই এর ভাই, এটা একটা হয়। তার মানে কি এক্সটা হচ্ছে কার ভাই? ওয়াই এর ভাই। এখানে ওয়াই এর জেন্ডার জানতে পারবো না। আর একটা হচ্ছে এক্স ও ওয়াই হলো ভাই, এই দুটোর মানে হচ্ছে এরা দুজনেই আমার ভাই। এই জিনিসটাই কিন্তু বারবার গোলায় বলে দিলাম। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এক্স হলো ওয়াই এর ভাই, আর এলা হলো এক্স ও ওয়াই হলো ভাই, মানে দুই ভাইয়ের কথা বলছে এক্স আর ওয়াই। বুঝেছো লাইনটা? তাহলে কি হবে? এক্স এবং ওয়াই হলো ভাই, তাহলে এক্স এক্স এবং ওয়াই হলো ভাই। আর হলো ওয়াই এর পিতা। আর কার পিতা? আর হচ্ছে আমার ওয়াই এর পিতা। টি হলো এস এর বোন। টিটা কি এস এর বোন? স্যার এখানে এস তো নেই, লিখবো কেন? কোথায় লিখবো? এস তো কানেক্ট করতে পারছি না। যখনই কানেক্ট করতে পারছি না, সাইডে একটা কোথায় লিখবে। টি হলো কার বোন?
এস এর বোন হলো আমার টি, টি হলো এস এর বোন। এক্স, এস হলো, এই যে এসটা হলো এক্স এর মামা। আচ্ছা মামাটা কি? এক্স, এস ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স, এক্স এর মামা। মামা মানেটা কি? তুমি কাকে মামা বলো? তোমার মায়ের ভাইকে তুমি মামা বলো। তার মানে এই এক্স ভদ্রলোকের যে মামা আছে, এক্স ভদ্রলোকের যে মা আছে তার ভাই, অর্থাৎ এক্স এর বাবা, এটা এ একজনকে বিয়ে করেছে, তার ভাই হচ্ছে আমার এস, তাই না? সেই জন্যই তো মামা হলো, এস হচ্ছে এক্স এর মামা। কেন? প্রথমে বললো এক্স আর ওয়াই ভাই, আর ইজ দ্য ফাদার অফ ওয়াই, আরটা কি ওয়াই এর বাবা, আর যদি ওয়াই এর বাবা হবে আর এক্স এরও বাবা হবে। আবার পরের লাইনে বলছে টি হচ্ছে এস এর বোন, টিটা কি এস এর বোন, তার মানে এস এর বোন এপাশে চলে এসছে, ঠিক আছে। তারপরে লিখেছে এক্স, এস হলো এক্স এর মামা, এক্স এর মামা, মামা জিনিসটা কি জিনিস? তোমার মায়ের ভাই হচ্ছে তোমার মামা। তাহলে এই যে ভদ্রলোকটা আছে এক্স এর, এক্স এর মা, তার মানে আর এর স্ত্রী হবে, তার ভাই হচ্ছে এস। তার পরবর্তীকালে আবার এই লাইনটা যদি দেখি আমরা, এস এবং টি বোন, তাহলে টিটাকে এখানে লিখে দিতে পারি। তাহলে বলতে পারি আর এর সাথে টি এর সম্পর্ক কি হবে? স্ত্রী হবে, ঠিক আছে। আর এর সাথে টি এর সাথে, আর এর সাথে টি কিভাবে সম্পর্কিত? আর এর সাথে টি স্ত্রী সম্পর্কিত, স্ত্রী হিসাবে সম্পর্কিত, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন কি বলেছে। এ হলো সি এর বাবা, কিচ্ছু না, এ কার বাবা? এটা কার বাবা? সি এর বাবা, হয়ে গেল। ডি হলো পি এর পুত্র। আচ্ছা এখানে এ সি এর মধ্যে ডি আর বি নেই, তার মানে এখানে জুড়তে পারছি না, তাহলে সাইডে লিখবো ডি হলো বি এর পুত্র। ডি কার পুত্র? ডি হচ্ছে আমার বি এর পুত্র, বি এর পুত্রটি। ই হলো এর ভাই, এর ভাইকে, এর ভাই হচ্ছে আমার ই। যদি সি ডি এর বোন হয়, সিটা কার বোন? সিটা হচ্ছে আমার ডি এর বোন যদি হয় তাহলে কি হবে? আচ্ছা সি যদি ডি এর বোন হবে, দেখো ডি এর ওপরের জেনারেশন বি আছে, তাহলে ডি এর ওপরের জেনারেশন এ অলরেডি দেয়া আছে যে পুরুষ, তার মানে অবশ্যই বি মহিলা হবে, হয়ে গেল। এরবার বলে দিয়েছে তাহলে বিটা ই এর কে হয়? বিটা হবে ই এর ভাইয়ের বউ, তার মানে কি ভাইয়ের বউ কি? দাদা বৌদি, বৌদি হবে, অপশন সি এর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ই এর পুত্র, কার পুত্র? এ। ইটা কার পুত্র? ইটা হচ্ছে এ এর পুত্র, পুত্র যেহেতু, যার যে পুত্র সে প্লাস, এটার মাথায় কিছু বসবে না, এ ছেলেও হতে পারে এ মেয়েও হতে পারে। ডি বি এর পুত্র, ডিটা বি এর পুত্র, লেখা নেই, ডিটা হচ্ছে আমার বি এর পুত্র। ই এর সাথে সি বিয়ে করেছে, তার মানে ই সি কে বিয়ে করে ফেলেছে, তার মানে ই সি কে বিয়ে করে ফেললো। সি বিয়ের কন্যা, তার মানে দেখো সিটা কার কন্যা? সিটা হচ্ছে আমার বিয়ের কন্যা। এবার সি যদি বিয়ের কন্যা হয়, বিয়ের কিন্তু একটা ছেলে অলরেডি আছে, তাহলে বিয়ের একটা ছেলেকে আমি দিয়ে দিলাম। এবার বলে দিয়েছে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? ডি এর সাথে ই এর সম্পর্ক কি? দেখো ডি এর সাথে ই, অর্থাৎ মেয়ের, তোমার বউয়ের ভাই, তোমার কে হবে? তোমার বউয়ের ভাই কি হবে? শালা ভাসুর, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কে এক্স এর ভাই, কি বলেছে? কে ইজ দ্য ব্রাদার অফ এক্স, কে কার ভাই? কে হচ্ছে এক্স এর ভাই, খুব সুন্দর বলে দিয়েছে। কে কার ভাই? কে হচ্ছে এক্স এর ভাই, কে ইজ দ্য ব্রাদার অফ এক্স, কে এক্স এর ভাই। কার ভাই? এক্স এর ভাই কে, কেটা ভাই, কার ভাই? এক্স এর ভাই। জেড এক্স এর পুত্র, জেড ইজ দ্য সন অফ এক্স, জেড কে? এক্স এর পুত্র, জেড হচ্ছে এক্স এর পুত্র। পি কে এর কন্যা, পি কার কন্যা? পি হচ্ছে কে এর কন্যা, এবং সে, পি ইজ দ্য ডটার অফ কে অ্যান্ড শি ইজ ম্যারিড টু এন, পি কাকে ম্যারি করেছে? পি এন কে ম্যারি করেছে, পি এন কে ম্যারি করেছে। পি যদি মহিলা হয় তাহলে এন পুরুষ হবে, কেন কি ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হওয়া সম্ভব, ঠিক আছে। জি এবং এক্স বোন, এই যে এবং এক্স বোন, তার মানে জিও বোন এক্সও বোন, তার মানে এক্স আর জি হচ্ছে আমার বোন হয়ে গেল।
তাহলে জি এর সাথে জেড এর সম্পর্ক কি? এই যে জি আছে, জেড আছে, এই জি এর সাথে জেড এর সম্পর্ক কি? তাহলে কি হবে তুমি বলো? কাকিমা বা মাসিমা হবে। কাকিমা বা মাসিমা হবে, মায়ের বোন, তোমার মাসি তো হবে, মায়ের বোন বা কাকিমা অথবা মাসিমা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আন্ট, অ্যান্সার হবে আন্ট ইংরেজিতে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এ ইজ দ্য ওয়াইফ অফ বি, মানে এ বি এর স্ত্রী। তাহলে লেখো এটা কার স্ত্রী? বি এর স্ত্রী। এটা প্লাস বিটা মাইনাস, সরি এটা মাইনাস বিটা প্লাস। সি ইজ দ্য ফাদার অফ বি, সিটা কার বাবা? সিটা হচ্ছে বি এর বাবা, সি ইজ দ্য ফাদার অফ বি। অ্যান্ড ডি, মানে সিটা বি এবং ডি এর বাবা। ডি এর কিন্তু জেন্ডার এখনো বলা যাবে না। ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডিটা কার ভাই? ই এর ভাই। ডিটা হচ্ছে আমার ই এর ভাই। এবং ইটা হচ্ছে এম এর একমাত্র মেয়ে, ইটা হচ্ছে এম এর একমাত্র মেয়ে, তার মানে বুঝতেই পারছো। এবার আমাকে বলেছে দেন হাউ ইজ এম রিলেটেড টু এ, এমটা এর কে হয়? এমটা এর কে হয়? দেখো স্বামী আছে, এর স্বামী, তার মা, তার মানে স্বামীর মা হবে অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, হাজবেন্ডস মাদার। বলে দিয়েছে এমটা এ এর কে হয়, এম এর সাথে এর সাথে কি, এম এর সাথে কিভাবে সম্পর্কিত? এমটা এ এর কে হয়। নেক্সট কোশ্চেন, রমেশ মোহিতের মায়ের শ্বশুর, খুব ভালো জিনিস দিয়েছে। রমেশ ইজ দ্য ফাদার ইন ল অফ মোহিতস মাদার। তাহলে মোহিতের একটা মা আছে, মোহিতের একটা মা আছে, এইখানে মা, সে নিশ্চয়ই কাউকে একটা বিয়ে করেছে, প্লাস তার এটা বাবা হচ্ছে আমার রমেশ, প্লাস। তাহলে দেখো কি বলছে, রমেশ হচ্ছে মোহিতের মায়ের শ্বশুর, মোহিতের মা, তার রমেশ হচ্ছে মোহিতের মায়ের শ্বশুর, মোহিতের মা, সে নিশ্চয়ই একজন ছেলেকে বিয়ে করেছে, তার বাবা হচ্ছে রমেশ। মোহিত হচ্ছে ইজ অনলি ব্রাদার অফ বিশাল, মোহিত একমাত্র বিশালের ভাই, মোহিত একমাত্র বিশালের ভাই, মোহিত কার ভাই? একমাত্র বিশালের ভাই। তাহলে মোহিত রিলেটেড টু রমেশ, তাহলে রমেশ, এই যে রমেশ মোহিতের সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে রমেশ লোকটা মোহিতের কে হয়? হাউ ইজ মোহিত রিলেটেড টু রোহিত? মোহিতটা রমেশের কি হয়? রমেশের কি হবে? পুত্রের পুত্র হবে, এই যে পুত্রের পুত্র, অপশন বি নাতি হবে। রমেশের পুত্রের পুত্র, তার কারণ দেখো কন্যার পুত্র হতে পারে না, তার কারণ মোহিতের মায়ের স্বামীর হাজবেন্ড হচ্ছে, স্বামীর বাবা, মোহিতের মায়ের স্বামীর বাবা হচ্ছে রমেশ। তাহলে মোহিতটা কি হবে? রমেশের পুত্রের পুত্র, পুত্রের পুত্র। তাহলে হয়ে গেল। নেক্সট কি বলেছে, এ যদি বি এর ভাই হয়, এ কার ভাই? এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ কার ভাই? বি এর ভাই। বি হলো সি এর পিতা, বি কার পিতা? সি এর পিতা, সি এর পিতা হয়ে গেল। এবং ডি হলো এর স্ত্রী, ডি কার স্ত্রী? ডি হলো এ এর স্ত্রী। তাহলে হাউ ইজ ডি রিলেটেড টু সি? ডি সি এর কে হয়? বুঝতেই পারছো, ডি হবে হচ্ছে কাকিমা, সি এর কাকিমা হচ্ছে ডি। চলো অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটা তোমাদের জন্য রইল হোম টাস্ক, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও হোম টাস্কটা। সবাই কোশ্চেনের শর্টকাট তুলে নিয়েছো, স্ক্রিনশট তুলে নিয়েছো। চলো আমরা চলে যাই আমাদের সেকেন্ড টাইপে কি আছে, ব্লাড রিলেশন পার্ট 2 বা টাইপ 2। আমি বলেছি টোটাল 3টে টাইপ, এই একটা ভিডিওতেই 3টে টাইপ হবে। নেক্সট কোশ্চেন,
কিছুই নয়, একটি মেয়েকে দেখিয়ে সমীর বলল, এটাকে বলা হয় পয়েন্টিং টুয়ার্ডস, কাউকে নির্দেশ করে। এখন যেগুলো কোশ্চেন করব, আর প্রথম কোশ্চেনটা করলাম প্যারাগ্রাফ অনুযায়ী, মানে তোমার রিলেশনগুলো দেওয়া আছে। এখন যেগুলো করব সেগুলো হচ্ছে কাউকে নির্দেশ করে বলা। তখন বলে দিয়েছি, একটি মেয়েকে দেখিয়ে সমীর বলল সে হলো আমার ঠাকুরদার একমাত্র ছেলের কন্যা। তাহলে মেয়েটি সমীরের সাথে কিভাবে সম্পর্কিত, মানে একটা ইনভার্টেড কমা থাকবে এই সমস্ত কোশ্চেনগুলোকে। একটি মেয়েকে দেখিয়ে সমীর বলছে, কে বলছে? সমীর বলছে। কাকে বলছে? একটা মেয়েকে দেখিয়ে বলছে, এইভাবে করতে হবে। বলছে সে হলো, মানে এই হলো আমার, মানে আমার মানে সমীরের ঠাকুরদা। আচ্ছা ঠাকুরদা মানে কি? শি ইজ দ্য ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সন, মানে এই মেয়েটা হচ্ছে আমার আমার ঠাকুরদার একমাত্র ছেলের কন্যা। আমার ঠাকুরদা, ঠাকুরদা মানে এইখানে একজন থাকবে, এইখানে একজন থাকবে, সেই তো আমার ঠাকুরদা হবে, বাবার বাবা, সমীরের বাবার বাবা, সেই তো হবে আমার ঠাকুরদার একমাত্র ছেলে। একমাত্র ছেলে মানে এই ভদ্রলোকটা, তার কন্যা মানে এইটা কন্যা হলো। আচ্ছা, তার মানে এই লোকটা আর এই মেয়েটা সেম, তাহলে এই মেয়েটা সমীরের কে হবে? সমীরের বোন হবে। পরিষ্কার করো। সে হলো মানে এই ভদ্রলোকটা হলো, সে হলো আমার, মানে এই যে একটা মেয়েকে দেখিয়ে সমীর বলছে সে হলো আমার, আমার মানে সমীরের ঠাকুরদা, ঠাকুরদা মানে বাবার বাবা, ঠাকুরদার একমাত্র ছেলে, মানে এই যে ছেলেটা এই এখানে, তার একমাত্র কন্যা। এই যে ছেলের কন্যা হচ্ছে এই যে কন্যাটা, তার মানে এই কন্যাটা আর এই মেয়েটা সেম ভদ্রলোক বা ভদ্র মহিলা। তাহলে সমীরের এই লোক এইটা কে হয়? সমীরের বোন হবে, অর্থাৎ সমীরের মেয়ে, ওই মেয়েটা হচ্ছে সমীরের বোন। নেক্সট কোশ্চেন। পার্কের একটি মহিলাকে দেখিয়ে মনীষ বলছে, ভালো করে দেখো কে বলছে? মনীষ বলছে। মনীষ বলছে পার্কের ওই মহিলাটাকে দেখিয়ে, পার্কের ওই মহিলাটাকে দেখিয়ে বলছে, কি বলছে? মহিলাটি আমার, মহিলাটি আমার মানে মনীষের, আমার মানে মহিষের ঠাকুরদা, ঠাকুরদা মানে মহিষের বাবা, তার বাবা, বাবার বাবা, ঠাকুরদা, একমাত্র ছেলের কন্যা, একই জিনিস। চলো দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বলছে, কে বলছে? ফার্স্ট ভার্সে লিখতে হবে, স্ত্রীলোক বলছে। কাকে দেখিয়ে বলছে? পুরুষকে দেখিয়ে বলছে। কি বলছে? তিনি আমার, মানে এই ভদ্রলোকটি আমার, মানে এই স্ত্রীলোকের, আমার মায়ের, আমার মা, এই যে মায়ের একমাত্র পুত্র সন্তান। তার মানে এর একটা নিশ্চয়ই পুত্র ভাই আছে এদিকে, না হলে তো এটা পুত্র সন্তান হবে না। তাহলে ওই তবে ওই পুরুষের সাথে স্ত্রীলোকটির সম্পর্ক কি? পুরুষের সাথে স্ত্রীলোকটির সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। অপশন বোন হচ্ছে আমার রাইট অ্যান্সার। পরের কোশ্চেন। একটি শিশুকে দেখিয়ে এক ভদ্রমহিলা বলছে, কাকে বলছে? শিশুকে দেখিয়ে বলছে। কে বলছে? ভদ্র মহিলা বলছে। কি বলছে? শিশুটি আমার, মানে এই শিশুটি আমার, মানে এইটার আমার স্বামীর, এতে স্বামী হলো এই যে স্বামী, স্বামীর সন্তান, স্বামীর সন্তান এইখানে, সন্তানের সন্তান, মানে এই সন্তানের সন্তান এই জায়গায় পৌঁছাবে এই শিশুটি। তার মানে এই শিশুটি ভদ্রলোকের কে হবে? ভদ্রলোকের কোনোটাই নয় অ্যান্সার হবে। কেন কি এখানে ভাই বোনও হচ্ছে না, জামাইবাবু হবে না, মা হবে না, হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে? ভদ্রমহিলার নাতি অথবা নাতনি হবে। তার কারণ সন্তানের সন্তান যখন বলে দিয়েছে, আমার স্বামীর সন্তানের সন্তান, মানে আমার স্বামীর সন্তান মানে আমারও সন্তান, তারও সন্তান, এই সন্তান মানে নাতনি অথবা নাতি হবে। কেন কি ছেলে বা মেয়ে এখানে কিছু বলেনি, শিশু বলেছে। আর শিশু নাতনি, শিশু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাই এখানে অপশনটা হবে কোনোটি নয়, অ্যাকচুয়াল হতো নাতি অথবা নাতনি। এখানে মামা ভাগ্নি, ভাই বোন, জামাইবাবু কিচ্ছু হবে না, নাতি অথবা নাতনি হতো। আর ভদ্র মহিলাটা হতো হচ্ছে দিদা, দিদাও হতে পারতো, ঠাকুমাও হতে পারতো। কেন কি এই সন্তানটাও বলে দেয়নি কি এটা ছেলে হলে তখন এটা ঠাকুমা হয়ে যাবে, এটা মেয়ে হলে দিদা হয়ে যাবে। চলো, একজন মেয়েকে দেখিয়ে গীতা বলল, কে বলছে? গীতা বলছে। কাকে বলছে? একটা মেয়েকে দেখিয়ে বলছে, গীতা বলছে। মেয়েটি হলো, মানে এই মেয়েটি হলো
আমার মানে গীতার শ্বশুর, গীতার শ্বশুর মানে গীতা যাকে বিয়ে করেছে তার বাবা হচ্ছে গীতার শ্বশুর হবে। গীতার শ্বশুরের একমাত্র ছেলে অর্থাৎ গীতার হাজবেন্ড, তার একমাত্র কন্যা মানে এই যে কন্যা চলে এলো অর্থাৎ গীতারও কন্যা, তার মানে মেয়েটি কে হবে, গীতার কন্যা হবে। তাহলে মেয়েটি হবে গীতার কন্যা, মেয়েটি হবে গীতার কন্যা, কিন্তু বলেছে তাহলে গীতা, গীতা ওই মেয়েটির বাবার কে হয়, খুব ভালো কোশ্চেন, গীতা ওই মেয়েটির বাবার কে হয়, অ্যান্সার হবে স্ত্রী। দুর্দান্ত কোশ্চেন, একটু প্যাঁচানো কোশ্চেন, এখানে কন্যা এলো সবাই কন্যা মারবে, কিন্তু কোশ্চেনে বলেনি মেয়েটি গীতার কে হয়, কোশ্চেনে বলেছে গীতাটা, এই যে গীতাটা ওই মেয়েটির বাবার কে হয়, মেয়েটির বাবার স্ত্রী হয়। তাহলে অ্যান্সার হবে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বলছে, কে বলছে, পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বলছে তিনি আমার, কে বলছে, স্ত্রীলোক। কাকে দেখিয়ে বলছে, পুরুষকে দেখিয়ে। তিনি আমার মানে এইটি, আমার মানে এই স্ত্রীলোকের আমার মা, আমার মা, মায়ের মা, মায়ের মা, তার একমাত্র পুত্র মানে এইখানে নিশ্চয়ই একজন ভাই আছে এবং সে একমাত্র পুত্র। এবার বলেছে তাহলে এই ভাইটি মানে এই লোকটি আর এই লোকটা সেম, এরা দুজন সেম, তাহলে এই ভাইটি স্ত্রীলোকের কে হয়, মায়ের ভাই, দ্যাট উইল বি মামা। অপশন এ হচ্ছে মামা অ্যান্সার। চলো আমাদের চলে যাই আমাদের নেক্সট টাইপে, ব্লাড রিলেশন টাইপ 3। এই টাইপটা কি আছে, এইটা হচ্ছে আমাদের কোডেড ব্লাড রিলেশন বলে। কেন স্যার কোডেড বলে, এইখানে একটা কিছু লেয়া থাকবে, যেমন লেয়া আছে দেখো এ প্লাস বি হচ্ছে এ হলো বি এর ভাই, এ গুণ বি, এ হলো বি এর বাবা, তার দেন তাহলে এম প্লাস এন গুণ ও এর মধ্যে কোনটা সঠিক, মানে একটা ইকুয়েশন দেবে, সেই ইকুয়েশনটা একটা সম্পর্ক বোঝাবে, তারপরে আমাকে একটা ইকুয়েশন এস্টাবলিশ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি বলে দিয়েছে, এ প্লাস বি মানে প্লাস কথার অর্থই হচ্ছে ভাই, কে ভাই, এটা ভাই, বি এর ভাই, এ গুণ বি মানেটা কি, এ হলো বি এর বাবা। তাহলে আমাকে ইকুয়েশনটা কি দিয়েছে, এম প্লাস এন গুণ ও, একসাথে করব, প্রথমে আমি এম প্লাস এনটা করব। দেখো এম প্লাস এন এটার মানেটা কি, এ প্লাস বি এর জায়গায় ফেলো এম প্লাস এন, যেখানে এ আছে সেখানে এম ফেলো, যেখানে বি আছে সেখানে এন ফেলো, তাহলে এম প্লাস এন হলো, এম হলো এন এর ভাই, এমটা কার ভাই, এমটা কার ভাই, এম হলো এন এর ভাই, পেয়ে গেলাম। তারপরে আবার এইটুকু নাও এন ক্রস ও, তাহলে কি হবে, এ ক্রস বি মানে হলো এ হলো বি এর বাবা, এন ক্রস ও মানে হলো এন হলো ও এর বাবা, ব্যাস এইটুকু দাঁড়িয়ে পড়লাম। এইবার আমাকে বলেছে এন ও দুই ভাই না, এম হলো এন এর বাবা না, ও হলো এম এর মেয়ে না, এন হলো ও এর বাবা, অপশন ডি হচ্ছে সঠিক। কেন স্যার অপশন সিটা সঠিক হবে না, ও হলো এম এর মেয়ে, এম এর মেয়ে তো হচ্ছে না, তাই জন্য সঠিক হচ্ছে না। এম আর এন এর বাবা, এম হলো এন এর বাবা না, হচ্ছে না, শুধুমাত্র এন হলো ও এর বাবা, এটাই 100% সঠিক, ব্যাস অপশন ডি মারবো। চলে যাবো আমাদের পরের কোশ্চেন। এ প্লাস বি হলো, এ হলো বি এর স্ত্রী, এ মাইনাস বি হলো এ হলো বি এর মেয়ে, এ গুণ বি হলো এ হলো বি এর বোন, এ ভাগ বি হচ্ছে এ হলো বি এর ভাই। তাহলে যে ইকুয়েশনটা দাঁড়িয়েছে সেই ইকুয়েশনটা কি করে করতে হবে, তাহলে প্রথমে আমার আছে পি ভাগ এম, তাহলে পিটা এখানে বসাও, এমটা এখানে বসাও, এ ভাগ বি যদি হয় এ হলো বি এর ভাই, তাহলে পি হলো এম এর ভাই, পি কার ভাই, পি হচ্ছে আমার এম এর ভাই, পি কার ভাই, এম এর ভাই। এম গুণ আর, এ গুণ বি হলো এ হলো বি এর বোন, এম গুণ আর হলো এম হলো আর এর বোন, এম কার বোন, এম হলো আর এর বোন, এম কার বোন, এম হলো আর এর বোন। তারপরে দেখা আছে দেখো আর মাইনাস জেড, এ মাইনাস বি হলো এ হলো বি এর মেয়ে, আর মাইনাস জেড মানে আর হলো জেড এর মেয়ে, আর কার মেয়ে, আর হচ্ছে জেড এর মেয়ে। তারপরে দেওয়া আছে এ প্লাস বি হলো এ হলো বি এর স্ত্রী, জেড প্লাস কিউ হলো জেড হলো কিউ এর স্ত্রী, জেড কার স্ত্রী, জেড কিউ এর স্ত্রী।
তাহলে এই সম্পর্ক আমার পুরোপুরি দাঁড়িয়ে গেল। এবারে বলেছে দেন হাউ ইজ পি রিলেটেড টু কি, তার মানে পিটা কিউ এর কে হয়, কিউ এর ছেলে হয়, কিউ এর পুত্র হয়। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পিটা কিউ এর কে হয়, ছেলে হয়, তার কারণ বুঝতেই পারছো জেড আর কিউ হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আর তাদের একটা দুটো তিনটে দুটো মেয়ে একটা ছেলে। চলো নেক্সট কোশ্চেন। কি দিয়েছে? ডলার দিয়েছে, তো কি আছে? এ ডলার বি হলো, এ হলো বি এর বোন, এ হ্যাশ বি হলো, এ হলো বি এর স্বামী, এ স্টার বি হলো, এ হলো বি এর মেয়ে। তাহলে কি প্রথমে পি ডলার কিউ, তার মানে এ ডলার বি, পি ডলার কিউ এর অর্থ হলো পি হলো বি এর বোন। পি কার বোন? পি হচ্ছে আমার কিউ এর বোন। তারপরে কি লিখেছে? এ স্টার বি, এ হলো বি এর মেয়ে, কিউ স্টার আর, কিউ হলো আর এর মেয়ে। কিউ কার মেয়ে? কিউ হচ্ছে আর এর মেয়ে, কিউ আর এর মেয়ে। তারপরে লিখেছে আর হ্যাশ এস, এ হ্যাশ বি হলো, এ হলো বি এর স্বামী, আর হ্যাশ এস হলো, আর হলো এস এর স্বামী। আর কার স্বামী? এস এর স্বামী। তাহলে এইটার অর্থ কি? দেন তাহলে এস আর পি এর মধ্যে কি অর্থ? এসটা পি এর কে হয়? দেখো, তাহলে দেখো লিখেছে এস হলো পি এর মা। দেখো প্রথমেই বলে দিয়েছে এস পি এর মা, অবশ্যই, কারণ কি পি আর কিউ তারা দুই বোন, আর হচ্ছে বাবা, আর কি হচ্ছে কি, তাহলে এসটা কি? পি এর মা। পরেরটা দেখো একবার চেক করে নি, এস হলো পি এর বোন না, এস হলো পি এর শালিকা না, এস হলো পি এর ঠাকুমা না, তাহলে হয়ে গেল এস হলো পি এর মা। চলে যাও আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা তোমাদের জন্য রইল হোম টাস্ক। প্রত্যেকে কিন্তু উত্তর করো, আর উত্তরটা কমেন্টে লিখো, আর সঠিক উত্তর হলে আমার কাছ থেকে একটা লাইক পাবে। এই যে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে 10 নম্বর আছে, সেই 10 নম্বর পুরোটা আমি তোমাদের ইউটিউবে করাবো। তাই চোখ রাখো ইও স্টাডি চ্যানেলে। আর যাবার আগে বলি জয় হিন্দ।